তো বাইকটা রেখে এখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো একটু অ্যাডভেঞ্চার করা যাক। দিস ইজ দ্য শিলালিপি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলিং মাইস অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ব্লগটা স্টার্ট করলাম হোটেল রুম ছাড়া নিয়ে। তো টাইম এখন প্রায় 10টা, আর আমরা এখন শুশুনিয়া পাহাড়ের এখান থেকে বেরিয়ে যাব। মানে প্রপার বেরোবো না, আমরা এখান থেকে বেরিয়ে শুশুনিয়া পাহাড়েরই আশেপাশে একটা জায়গায় একটা শিলালিপি আছে, ওই শিলালিপিটা ভিজিট করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে, মানে আমার একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে, কারণ একটু পার্সোনাল কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এখান থেকে মোটামুটি শিলালিপিটা কমপ্লিট করে আমি বাড়ির দিকে চলে যাব। আমি মেবি একা যাব, নয়তো একজন হয়তো আমার সাথে যেতে পারে, কোনো ঠিক নেই, বাট 99% একাই যাওয়ার চান্স। তো শিলালিপিটা ক্রস করে, মানে শিলালিপিটা ভিজিট করে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ওরা বাদবাকি সবাই চলে যাবে গড়বেতা গনগনির দিকে, আমি চলে যাব কলকাতার দিকে। তো আপাতত এইটুকুই প্ল্যানিং। আপাতত এই শিলালিপিটা ভিজিট করে ওরা গড়বেতার দিকে রিটার্ন যাবে, আর আমি কলকাতার দিকে রিটার্ন যাচ্ছি। তোমাদের সবাইকে সরি, কারণ গনগনির ব্লগটা আমি বানাতে পারলাম না, বাট কথা দিচ্ছি গনগনি আসবো, গনগনি এসব ব্লগও করবো, আর খুব ভালোভাবে ব্লগ করবো যাতে তোমরা সেই ব্লগটা এনজয় করতে পারো। তো এইটুকুই আশা রয়েছে। প্লিজ তোমরা পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর ফিউচার আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার বাঁদিকে শুশুনিয়া পাহাড় আর ডান দিকে একটা জঙ্গল। তো আমরা এই বাঁদিকটা নিয়ে নিলাম। এবার এখানে একটু দাঁড়াবো, কারণ আমাদের মধ্যে একজন পেছনে হেলমেট ফেলে এসছে হোটেলে, তো হেলমেটটা আনতে গেছে। প্ল্যানিং ঠিক হয়নি, বিকজ আমাদের টাইম কালো ছিল ভোর 4টের সময় উঠে 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার। আমরা বেরিয়েছি 9:45 সময়। আর আজ আমাদের প্ল্যান ছিল ভোর 4টের সময় উঠে সেম 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো আজ আমরা আরও লেট করে ফেললাম, 10টার সময় বেরোলাম। তো যাচ্ছি হেঁটে হেঁটে, যাই না কত দূর, ওই সেই শিলালিপি। একটু ভয়ও লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে কোনো সাপ ঠাপ বা কোনো পোকামাকড় জীবজন্তু, এগুলো নিয়েও ভয় লাগছে। আদৌ ভেতরে কোনো শিলালিপি আছে কিনা জানি না। এতটা আমরা উঠলাম, আর দেখতে পাচ্ছ কতটা উঠে গেছি আমরা। ওটা মনে হচ্ছে শিলালিপি, তো আরও এতটা যেতে হবে। ভিউ দেখে না তোমরা, এই যে ভিউ
অনেকটাই উঠে গেছি, প্রায় অনেকটা। তো আবার এখানে এলে সাবধানে উঠতে হবে, কারণ এই পোর্শনটা একদম হ্যাঁ ঠিক বলেছে, বর্ষাকাল হলে উঠতে অনেক কষ্ট আছে। তো এই যে উঠে আবার এই স্লোপ থেকে নামতে হবে। এটাই মনে হয় শিলালিপি। তো guys, this is the শিলালিপি here. ওর মধ্যে ওই যে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তো ওটাই লেখা। এটাকে পুরো কেজ করে দেওয়া হয়েছে। দেখতে আসলে একটু সাবধানে আসবে, কারণ ফ্ল্যাট কোনো জায়গা নেই দাঁড়ানোর, পুরো পাথরে ভর্তি। তো দেখে নিলে লোকেশনটা, এই যে শিলালিপি যেটা পুরো ঢাকা রয়েছে, তার পাশে এই যে পাথর, এই যে পুরো পাথর পুরো। এদিক দিয়ে রাস্তা আছে ওটার, কিন্তু যাবো না। তো চলো, আমার শ্বাস ফুলছে। মেন রোডটা ধরে নিয়েছি, আর মেবি এইটা আসানসোলের সবথেকে বড় সিমেন্ট ফ্যাক্টরি, মেবি, আমি শিওর না, কারণ এত বড় ইনফ্রাস্ট্রাকচার আমি কোনোদিন দেখিনি আমাদের মানে হাইওয়ের উপরে, আর কোথাও দেখিনি এখনো অবধি। তো মেবি এটা সবথেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আসানসোলের। আর দেখতে পাচ্ছ ওই দুটো পাবজি যারা খেলো বা বিজিএমআই যারা খেলো, তারা ওই দুটো ইনফ্রাস্ট্রাকচার বোঝো, মিলটা পাওয়ার। তো ওটা হচ্ছে মিলটা পাওয়ারের টাওয়ারগুলো। আর মেবি 15-20 কিলোমিটার পরেই হাইওয়ে একবার ধরে নিলে আর চাপ নেই। কজ এই রাস্তাটা আমি চিনি না, ম্যাপ দেখে আমাকে যেতে হচ্ছে, মানে টার্নিংগুলো মাথায় রেখে দিতে হচ্ছে। তো ওখানে টাইমটা অনেকটা নষ্ট হচ্ছে। মেজিয়া সিমেন্ট ফ্যাক্টরি, এটা বিশাল বড়। তো ম্যাপ দেখে আমাদের যেতে হচ্ছে আমাকে, তাই একটু টাইম লেগে যাচ্ছে। একবার হাইওয়েতে পৌঁছে গেলে আমাকে ম্যাপ দেখতে হবে না, স্ট্রেট চলে যেতে পারবো। তো মেবি 15-20 বা ম্যাক্সিমাম 25 কিলোমিটার বাকি আর এখান থেকে হাইওয়ে উঠতে। রানীগঞ্জ দুর্গাপুর 27 কিলোমিটার এখান থেকে। ওইখানে একটা বাই রোড 2 লেন। ইয়েস, কলকাতায় 210 কিলোমিটার। তো আই থিঙ্ক আমি পৌঁছে গেছি কলকাতার হাইওয়ের দিকে। মানে সরি, আমি কি বলবো কি বুঝতে পারছি না।
কলকাতা এখান থেকে 210 কিলোমিটার। আর এইটা জানি না কি, এখান থেকে দেখো জল পড়ছে ওই জায়গাটা, তোমরা বুঝতে পারছো না, এখানে দেখতে পাচ্ছি এখান দিয়ে জল পড়ছে। এটা মেবি সিমেন্ট কারখানার কোনো সামথিং কিছু একটা হবে, কারণ দেখো পুরো জল পড়ছে এটা। তো একটু আগে আমি দেখলাম এটা এলিফ্যান্ট করিডোর, তো মানে এখান থেকে হাতি পারাপার করে। এখন যেহেতু করবে না সকালবেলা, বাট করতেও পারে, কোনো ঠিক নেই। হাতি তো যখন তখন যেখান থেকে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তাছাড়া 99% এলিফ্যান্ট মানে হাতি এখন এখান থেকে ক্রস করে না এই টাইমে। বেশিরভাগ ক্রস করার টাইম ওদের রাত্রিবেলা হয়। তো মানে এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে যে হাতির পার করার জায়গার উপর থেকে আমি যাচ্ছি, যেটা করা উচিত না। তবুও আমি ব্যাপারটা বলি, 1 মিনিট তারা, আমার মেবি রোডটা এইটা হতে পারে, আই এম নট শিওর, আবার চেক করে নিতে হবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে। একটা কাজ করি, আমি মেন রোড ধরেই যাই। জানি যদিও বা মেন রোডটা ধরেই যাই। কজ যেহেতু অজানা রাস্তা, এই গলিটা ঢুকতে আমি ভরসা পাচ্ছি না। কলকাতা এখান থেকে 192 কিলোমিটার। আমি যাব বাদিকে। বাদিকে গিয়ে একটা নদী আছে, দামোদর নদী বা দামোদর নদী হবে হয়তো, সরি। তো দামোদর নদীটা পার করে তারপর একটু গিয়েই হাইওয়ের আন্ডারপাস করবে, আন্ডারপাস পার করেই ডান দিকে। তো প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা গেলেই আমার হাইওয়ে কানেক্ট। এই যে এখানে লেখা আছে হাইওয়ে ট্রাফিক পুলিশ বারজোড়া বাঁকুড়া। তো এখন এই বাঁকুড়াতেই রয়েছি, এখনও বাঁকুড়া ক্রস করিনি, বাট কিছুক্ষণের মধ্যে বাঁকুড়া ক্রস করে যাব। হাই রোড বা মেন রোড ছিল না ওটা, তাই ওটা প্রেফার করলাম না, কজ আমি এখন একা আছি। তখন গ্রুপে ছিলাম, সিঙ্গেলও যাওয়া যায়, আমার যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাইছি না আমি সময়টাকে এরকমভাবে নষ্ট করি। যদি বাই চান্স হারিয়ে যাই বা ভুল রাস্তা চলে যাই, তাহলে আমার অনেকটা সময় নষ্ট হবে। তাই আমি মেইন রোডটাই প্রেফার করলাম। অ্যান্ড মেইন রোড প্রেফার করার পর এই যে স্ট্রেট রাস্তা। আর সবথেকে বড়ো কথা, ওখানে আমার সময়টা নষ্ট হতো এই কারণে, কারণ আমাকে বারবার দাঁড়িয়ে ওখানে ম্যাপ চেক করতে হতো ডান দিক না বাঁ দিক, আর ওখানে অনেক ডান দিক বাঁ দিকের রাস্তায় রয়েছে। তো আমি শক্তি করে দাঁড়িয়েছিলাম, এখানে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা গ্যাসের গাড়ি মানে বড় ট্রেলার সোজা এসে এই ল্যাংচাকুঠির দোকানে সোজা মেরে দিয়েছে। কেউ এখন আহত হয়নি, সবাই ঠিকই আছে, বাট গাড়ি আর দোকান দুটোই বেশ ভালো ক্ষতি হয়েছে। ড্রাইভারও ঠিক আছে, আর এখানকার কারোর কোনো ক্ষতি হয়নি। বিশাল বাজে অবস্থা। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে গ্যাস এক্সপ্লোড করেনি। মেবি গ্যাস ভর্তি না গ্যাস খালি জানি না, তবে গ্যাস এক্সপ্লোড করেনি, বেঁচে গেছে ওই দিক থেকে। গাড়ির অবস্থা খুবই খারাপ, আর ড্রাইভার ওখানে ওই যে বসে আছে স্ট্রেট। তো পুলিশ এসছে, পুলিশ এবার
ব্যাপারটা ইনভেস্টিগেট করবে। খুবই খুবই বাজেভাবে এসে মেরেছে, কিন্তু কপাল ভালো যে কোনো দোকানের ভেতর ঢুকে যায়নি। দোকানের ভেতর ঢুকলে অনেক মানুষ মারা যেত বা ক্ষতি হতো, তো সেদিক থেকে বাঁচোয়া। অনেক সামনে যে ছোটো ছোটো দোকানগুলো, ওই দোকানে অনেক ক্ষতি হয়েছে।